তোমার আইডিও যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। তোমার কষ্টে গড়া তিল তিল করে একটু একটু করে বড় করা শখের আইডি কিংবা পেজটা মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে দিতে পারে ফেসবুক। তো কোন ভুলগুলো করা যাবে না, আজকের পার্ট টু পার্ট আমি তোমাদের প্রত্যেকটা পয়েন্ট একেবারে ধরে ধরে হাতে কলমে বলার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, কেউ স্কিপ করে যাবে না, সাথে থাকবে। আশা করছি তোমরা নেক্সট টাইম নতুন কিংবা পুরনো যেই হই না কেন এই ভুলগুলো আমরা করব না, এই ভুলগুলো থেকে দূরে থাকবো। আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তার আগে বলে নিই, নমস্কার, আমি রূপা, সব ইন্ডিয়া, কলকাতা। সব সময় তোমাদের সামনে ইনফরমেটিভ কিছু ভিডিও নিয়ে আসি। আজকেও চলে এসেছি সেরকম একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। অবশ্যই তোমরা জানো যে একটা পেজ কিংবা আইডি বড় করতে আমাদের কতটা পরিশ্রম করতে হয়। যখন আমাদের 5,000 থেকে 10,000 আমাদের পরিবারটাকে বড় করতে হয়, যে মেহনতি যে পরিশ্রম আমাদের করতে হয়েছে বা এখনো হচ্ছে, তোমরা যারা নতুন অবশ্যই জানবে তার পিছনে যে কত পরিশ্রম, চোখের ঘুম একেবারে উড়িয়ে দিয়ে চোখের তলায় কালি ফেলে রাতের খাবার দিনের খাবার টাইমলি না খেয়ে কিন্তু আমরা একটু একটু করে একটা পেজ কিংবা আইডিকে দাঁড় করাই। তারপর সেটাকে কখনোই আমরা চাইবো না নষ্ট করে দিতে কিংবা সেটাকে ভ্যানিশ করে দিতে। তো আমরা চাই সবসময় আমাদের আইডি কিংবা পেজটাকে সযত্নে আমাদের নিজেদের কাছে রেখে সেখান থেকে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা যেন পূরণ করতে পারে, সাকসেস করতে পারি। তার জন্য অবশ্যই তোমাদের 6 থেকে 7টা আমি বিষয় সম্পর্কে আলোচনা করব। সেই বিষয় কটা যদি একটু এই মাথার মধ্যে নিয়ে কাজ করতে পারো, আমি কথা দিচ্ছি কখনো তোমাদের আইডি কিংবা পেজে কোনো রকম সমস্যা আসবে না কিংবা তোমরা এটাকে কখনো হারাবে না। অন্তত ফেসবুক গাইডলাইন এই কথাগুলো বলে। তো আজকের ভিডিওটা সেই জন্য তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি বলার চেষ্টা করব, সাথে থাকো। অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে অনেক উপকার পেয়ে যাবে। কখনো তোমাদের আইডি কিংবা পেজ হারাতে হবে না। আর মনের মধ্যে কোনো ভয় রাখবে না যে আমার আইডি এই বুঝি হারিয়ে গেল, আমি এই বুঝি কোনো ভুল করে ফেলেছি। কোনো ভুল না। তো চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট শুরু করা যাক। আমরা প্রত্যেকে যখন ভিডিও রেডি করি, তো আমাদের সবার প্রথম গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে একটা টাইটেল, একটা ক্যাপশন, তাই না? তো সেই ক্যাপশনটা আমরা কি করি, ভিডিও রিলেটেড ক্যাপশন না রেখে আমরা একটা গল্পের আকারে কিছু একটা ক্যাপশন লিখে দিই। অতিরিক্ত বড় কোনো ক্যাপশন কখনোই লেখা যাবে না। অতি সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সারটা আপনার ওই ক্যাপশনের মধ্যে থাকবে। তাহলে কিন্তু ফেসবুক আপনার ভিডিওটাকে রিকমেন্ড করবে এবং বেশি তাড়াতাড়ি আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়া, ফর ইউতে যাওয়ার চান্স থাকবে। তো এই ভুলটা কিন্তু কেউ করবে না। বড় করে ক্যাপশন কখনো লিখতে যাবে না। ভিডিওর সংক্ষিপ্ত সারটা ওই ক্যাপশনের মধ্যেই অ্যাড থাকবে। আশা করি ফার্স্ট পয়েন্টটা বুঝে গেছেন। সেকেন্ড পয়েন্ট, আমরা প্রত্যেকে জানি হ্যাশট্যাগ ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিওর জন্য। তো সেই হ্যাশট্যাগ ইউজ করতে গিয়ে আমরা অনেকে কি করি, অতিরিক্ত হ্যাশট্যাগ প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কিছু হ্যাশট্যাগ কিন্তু আমরা ওই ভিডিওতে ইউজ করে ফেলি। আর যেখানে হয়ে যায় একটা বড় ভুল, কারণ ওই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ না করে আমরা সেখানে কিছু ভাইরাল হ্যাশট্যাগ, এই VMW কি যে হ্যাশট্যাগ সব আছে আমি কখনো ইউজ করিনি, অনেকেই এই হ্যাশট্যাগুলো ইউজ করেছে, কিন্তু এখন ফেসবুক থেকে এই হ্যাশট্যাগ কিন্তু রিমুভ করে দিচ্ছে। কারণ এটা কোনো ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ না, যদিও এটা একটা ভাইরাল হ্যাশট্যাগ, এটা কিন্তু আর ব্যবহার করা যাবে না। তাহলে কিন্তু আপনার পেজ কিংবা আইডিতে ইস্যু চলে আসছে খুব শীঘ্র। নাম্বার 2 নিশ্চয়ই বুঝতে পেরেছেন, হ্যাশট্যাগ হবে অবশ্যই ভিডিও রিলেটেড এবং অবশ্যই সেগুলো ভাইরাল হ্যাশট্যাগ। থার্ড পয়েন্টে চলে যাওয়া যাক। ক্যাপশন হ্যাশট্যাগ দুটোই মাস্ট বলে দিলাম। এরপর কিন্তু কমেন্ট। আমরা সারা দিনে চেষ্টা করি প্রচুর পরিমাণে কমেন্টস করার, কারণ কমেন্টসের মাধ্যমে আমাদের এনগেজমেন্ট আসে, আমাদের নতুন নতুন বন্ধু আসে, আমাদের পরিচিতি বাড়ে। হ্যাঁ, অবশ্যই এটা একদম ঠিক যে কমেন্টসের মাধ্যমে আমাদের পরিচিতি বাড়ে, আমাদের নতুন বন্ধু আসে, আমাদের এনগেজমেন্ট বাড়ে। তারপরেও একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হলো যে কমেন্টসটা আমরা রেখে আসছি কোনো পোস্ট কিংবা ভিডিওতে, অবশ্যই সেটা পোস্ট কিংবা ভিডিও রিলেটেড হতে হবে। কারণ ভিডিও রিলেটেড কমেন্ট ছাড়া যদি সেখানে আমি একটা কবিতা লিখে আসি, সেখানে যদি আমি আমার স্বার্থে কিছু লিখে আসি, আমি যদি কারো স্টার সেন্ডারদেরকে রিপ্লাই করতে গিয়ে স্টার পাওয়ার আশায় সেখানে কিছু একটা বলে আসি, কমেন্টস করে আসি, আমার পরিবারে এসো কিংবা আমার পরিবারের এতজন সদস্য, এত মেম্বার, আমার পরিবারে প্লিজ যুক্ত হয়ে যাও, তো এই সমস্ত কমেন্টস যদি করে আসি, সেটাও কিন্তু
ফেসবুকের কাছে গ্রহণযোগ্য নয়। কারণ ফেসবুক চাইছে তোমরা ভিডিও রিলেটেড কমেন্ট করো, সেখান থেকে তোমরা অর্গানিকভাবে এনগেজমেন্ট বাড়াও এবং তোমাদের অর্গানিকভাবে যেন সেখান থেকে বন্ধু আসে। তো এই ভুলগুলো কিন্তু করা যাবে না। কখনোই গিয়ে আমরা কারোর কমেন্টস বক্সে নিজেদের স্বার্থের জন্য কোনো রকম কমেন্টস রেখে আসবো না। অবশ্যই এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। তো 3 নম্বর পয়েন্ট বলে দিলাম, এবার আসবে 4th পয়েন্ট। তো 4th পয়েন্টে যাওয়ার সময় অবশ্য আবারও মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা স্কিপ করে গেলে কিন্তু অনেকটা লস করে যাবেন। কারণ এই বিষয়গুলো আমরা প্রত্যেকেই কাজ করে যাচ্ছি, তারপরেও কিন্তু পুরনো আইডি কিংবা নতুন আইডি যাই বলি না কেন, অনেকেই কিন্তু আমরা এই ভুলটা প্রতিনিয়ত করে যাচ্ছি। আর যার কারণে আমরা সবাই বলে বেড়াচ্ছি যে আমরা অরিজিনাল কন্টেন্ট রেডি করার পরেও কেন ফেসবুক আমাদের ভিডিওতে ইস্যু ধরিয়ে দিচ্ছে।